ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা, হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দিগির মূল ফিকির আখিরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। হবাই আমি এগুলো নিয়েই পড়ে, এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখেন, কই শওকত ভাই কই, জিজ্ঞাসা করে দেখে। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন পোলানের চিকিৎসা করে। ওনার হেনে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায় ওইখানে, আপনি দেখেন গিয়ে। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে, এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। এই বাপ কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে, দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও, এটা আমারে বলে নাই। তো বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না কেন? কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না কেন? আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে, একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোনখান দিয়া, পেঁয়াজ থুবেন কোনখান দিয়া, আলু